তো বন্ধুরা বস্তিদারের সামনে দেখতে পাচ্ছ প্রচুরই দর্শনার্থী বসে রয়েছেন, কেউ দাঁড়িয়ে ছবি তুলছেন। আর ওই সামনের দিকে কিন্তু রয়েছে 3টে টানা রথ। আর এখন যেহেতু মন্দিরের লাইট জ্বলে গেছে দেখতে পাচ্ছ, এই লাইট জ্বলা ভিউটা। আর মূল মন্দিরের উপরে দেখো সে ধ্বজা লাগানো হয়েছে, পুরীর ন্যায় ধ্বজা। সেই নীল চক্রের উপরে কিন্তু ধ্বজা লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ নীল চক্র, তার উপর কিন্তু ধ্বজা লাগানো হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকদিন সে ধ্বজা পাল্টানো হয় পুরীর ন্যায়। মূল মন্দিরে গায়ে সেই ডিজাইনগুলো তোমার দেখতে পাচ্ছ। আর এদিকে হচ্ছে তোমার সেই রান্নাঘর। এখানে কিন্তু সেই জগন্নাথ দেবের ভোগ রান্না করা হবে। এখানে কিন্তু সেই 56 ভোগ রান্না করা হবে এই জায়গাটা সামনের দিকে। সবাই কিন্তু ছবি তোলায় ব্যস্ত, যেহেতু দীর্ঘদিন ধরে সবাই অপেক্ষায় ছিলেন যে কবে এই মন্দিরের দ্বার খুলবে, কবে আমরা ভিতরে প্রবেশ করব। তো এখন মন্দিরের দ্বার সবার জন্য খুলে গেছে। তো সবাই এখন দর্শনার্থী এসছেন মন্দিরকে দর্শন করার জন্য, দেখতে পাচ্ছ। সবাই কিন্তু বসে রয়েছেন দেখো মন্দিরের সিঁড়িতে। এই জায়গাটা কিন্তু ঠিক সন্ধ্যাবেলা সেই খিচুড়ি ভোগ দেওয়া হয়, মানে খিচুড়ি প্রসাদ যেটা সন্ধ্যাবেলা দেওয়া হয় এই জায়গাটা। পুরো মন্দিরের ভিউটা তোমার দেখাচ্ছি দেখো। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে বিসিএস ভিডিও করতে ব্যস্ত। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভিতরে কিন্তু ভোগ রান্না হচ্ছে। আর সামনে মাটি হাঁড়ি রয়েছে ছোট ছোট। ছবি তুলতে বলছি, ছবি তুলে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিতরে ভোগ রান্না করা হচ্ছে, আমাদের জুম করে দেখাচ্ছি। গ্যাসে ওভেন রয়েছে ভিতরে, সেই ওভেনে কিন্তু রান্না করা হচ্ছে, তোমার জুম করে দেখাচ্ছি। কিভাবে ভোগ রান্না করা দেখো বন্ধুরা। মন্দিরের ঠিক পশ্চিম দিকে কিন্তু এই জগন্নাথ দেবের রান্নাঘর রয়েছে, মানে ভোগ ঘর যেটা। তো বন্ধুরা মন্দিরের পিছন দিক থেকে ভিউটা তোমাদের দিচ্ছি দেখো, পিছনে কত দর্শনার্থী বসে রয়েছে। আর এইখান থেকে কিন্তু ধ্বজার ভিউটা তোমাদের দিচ্ছি দেখো, নীল চক্রের উপর যে ধ্বজাটা রয়েছে খুব দারুণ লাগছে দেখো। আর পুরো মূল মন্দিরের যে গায়ে যে নকশাগুলো তোমার দেখাচ্ছি দেখো। তো বন্ধুরা মন্দিরের গায়ের যে সমস্ত দেবদেবীর যে মূর্তি রয়েছে দেখো, বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি সব বসানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এটা বিশ্বকর্মা, এদিকে রয়েছে তোমার বিষ্ণুদেব, সেদিকে রয়েছেন নারায়ণ। এরকম প্রত্যেকটা দেবদেবীর সব মূর্তি বসানো রয়েছে মন্দিরের গায়ে, পাথর কেটে সব এগুলো ডিজাইন করা দেখতে পাচ্ছ, নিখুঁতভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। চলো এখন এর ভিতরে প্রবেশ করি। এর সামনে দেখতে পাচ্ছ কারুকার্য কেমন করা হয়েছে।
বন্ধুরা এটা হচ্ছে ব্যাঘ্রদ্বার। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার। দেখতে পাচ্ছি দুদিকে দুটি বাঘ রয়েছে। মন্দিরে পূর্ব দিকে রয়েছে সিংহদ্বার, আর মন্দিরের পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার, আর মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে অশ্বদ্বার, আর মন্দিরের উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার। দেখতে পাচ্ছ সেই ব্যাঘ্রদ্বারের সামনে দুটি কিন্তু বাঘ বসানো রয়েছে বড় বড়। এই দিকটা সামনের দিকে রয়েছে কিন্তু অশ্বদ্বার। তো ব্যাঘ্রদ্বার থেকে তোমাদের মন্দিরের পুরো ভিউটা দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা পুরো মন্দিরের সেই আলোকসজ্জার ভিউ দেখতে পাচ্ছ। তো এখন সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু সব লাইট গুলো জ্বলে গেছে মন্দিরে, এবং মন্দির চত্বরে যে স্ট্রিট লাইট গুলো ছিল দেখো সবগুলো কিন্তু জ্বলছে এখন। হস্তিদ্বার থেকে মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ, মূল মন্দিরের ভিউটা। প্রচুর কিন্তু দর্শনার্থী রয়েছেন এদিক সেদিক। আর ভিতরে যে তোমার মন্দিরের উত্তর দিকে যে 6টা দীপজ্যোতি স্তম্ভ রয়েছে সেটাও তোমাদের দেখাবো। মন্দিরের দক্ষিণ দিকে তো 6টা রয়েছে দীপজ্যোতি স্তম্ভ। তো বন্ধুরা পুরো মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ, লাইট জ্বলার সাথে সাথে মন্দিরের সেই অপূর্ব ভিউ। আর প্রচুর কিন্তু দর্শনার্থী বসে রয়েছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউ ছবি তুলছেন। সবাই কিন্তু সেই ছবি তুলছেন মন্দিরে, যেদিকে তাকাও। আর পুরো মন্দির চত্বর কিন্তু আলোয় আলোকিত হয়ে উঠেছে। তো পদ্মকুণ্ডটাও সেই দেখাবো রাত্রে, মানে সন্ধ্যাবেলার ভিউটা। পদ্মকুণ্ড সামনে সবাই দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছেন, তোমাদের একটু দেখাই। দেখো এখান থেকে কিন্তু পদ্মকুণ্ডের ভিউটা কিন্তু খুব দারুণ লাগছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, অপূর্ব লাগছে। আর এখান থেকে পুরো মন্দির চত্বরের ভিউটা দেখো। দেখো এদিকে সেই দীপজ্যোতি স্তম্ভগুলো রয়েছে, আর ঠিক সামনে সেই চালা ঘরগুলো দেখতে পাচ্ছ। ওইখানে কিন্তু সে মহাযজ্ঞ হয়েছিল। আর ওইদিকে কিন্তু তিনটি যে টানা রথ বানানো হয়েছিল ওইদিকে কিন্তু রয়েছে। চলো তোমাদের একটু সেই রথগুলো দেখাই। তো বন্ধুরা মন্দিরে উত্তর দিকে কিন্তু ফুলের বাগান দেখতে পাচ্ছ, যে বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো হয়েছে। আর একটা ভালো জিনিস তোমার দেখাচ্ছি, মন্দিরের সিঁড়ির পাশাপাশি কিন্তু র্যাম্প ওয়ের ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা সেই র্যাম্প ওয়ের উপরে হাঁটছি। আর এদিকে যখন সিঁড়ির ব্যবস্থা রয়েছে দেখো, এদিকে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, আর এদিকে কিন্তু এই র্যাম্প ওয়ের ব্যবস্থা রয়েছে। সিঁড়ির পাশাপাশি কিন্তু প্রত্যেকটা মন্দিরের দ্বারের সামনে কিন্তু র্যাম্প ওয়ে আর সিঁড়ির ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা সেই র্যাম্প ওয়েতে হাঁটছি। তো চলো এখন তোমাদের সেই দীপজ্যোতি স্তম্ভ আর সেই জগন্নাথ দেবের 3টি যে টানা রথ বানানো হয়েছিল সেটাও তোমাদের দেখাই একটু। আর মহাযজ্ঞ যেখানে হয়েছিল সেটাও তোমাদের একটু দেখাবো জুম করে। তো বন্ধুরা দীপজ্যোতি স্তম্ভের চারদিকে কিন্তু লাইট জ্বলছে, দেখতে পাচ্ছি খুব অপূর্ব লাগছে দীপজ্যোতি স্তম্ভগুলো।
হ্যাঁ, এইদিকে যে চালা ঘরটা দেখতে পাচ্ছ সামনের দিকে, সেখানে কিন্তু সেই মহাযজ্ঞ হয়েছিল 29 তারিখ, যে দেখতে পাচ্ছ। ওই যে চালা ঘরও দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইখানে কিন্তু সেই মহাযজ্ঞ হয়েছিল। আর দীপজ্যোতি স্তম্ভগুলো একটু তোমাদের দেখাই, দেখো। তো মন্দিরের উত্তর দিকে কিন্তু 6টা দীপজ্যোতি স্তম্ভ রয়েছে, আর দক্ষিণ দিকেও রয়েছে। তো চলো এখন আমরা বাইরে থেকে বেরাবো। কালকে পালিয়ে গেলি পালিয়ে। দেখো এই যে রয়েছে সিঁড়ি, তার পাশে কিন্তু রয়েছে র্যাম্প ওয়ে। তো মন্দিরে এরকম পাশাপাশি রয়েছে দুটি সিঁড়ি আর র্যাম্প ওয়ে। তো যারা সিঁড়িতে উঠতে পারেন তারা সিঁড়ি ধরে হাঁটবেন, আর যারা বয়স্ক হুইল চেয়ারে যাবেন তাদের জন্য কিন্তু এই র্যাম্প ওয়ের ব্যবস্থা রয়েছে। তো চলো এখন রথটা তোমাদের দেখাবো। দীপজ্যোতি স্তম্ভগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, দীপজ্যোতি স্তম্ভের চারদিকে কিন্তু লাইট জ্বালানো রয়েছে। ফোন করেন তো পুরো ছেড়ে দিচ্ছি, সব চলে আসছে দিকে। তো বন্ধুরা সামনের দিকে দেখতে পাচ্ছ 3টি টানা রথ রয়েছে। এই বছরই রথযাত্রা কিন্তু টানা হবে 3টি টানা রথ। একদম মন্দিরের উত্তর দিকে কিন্তু রাখা রয়েছে 3টি টানা রথ। রথের ভিউগুলো দেখতে পাচ্ছ। তিনজনের 3টে টানা রথ, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, তিনজনে কিন্তু 3টি টানা রথ দেখো সাজিয়ে দাঁড় করে রাখা হয়েছে। তো এখন আমরা বাইরে বেরাবো।